21 জুলাই, যেদিন তৃণমূলের শহীদ সমাবেশের ভিড় ধর্মতলায় ছিল, সেই দিনই রাতে 56 জন তরুণীকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করে জিআরপি। ঠিক সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে 34 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ। দুই ক্ষেত্রেই সন্দেহ একই, তরুণীদের কাজের প্রলোভন দিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল। শিলিগুড়ির প্রধাননগর বাস টার্মিনাস এলাকা থেকে যাদের উদ্ধার করা হয় তারা নাগরাকাটা, মেটেলি ও আলিপুরদুয়ার চা বাগান এলাকার বাসিন্দা। একের পর এক এত তরুণী উদ্ধারে উদ্বেগ বাড়ছে চা শ্রমিক মহল্লায়। এক কথায় চা বাগানের শ্রমিকরা বলছেন, মজুরি বৃদ্ধি হলে হয়তো এত তরুণী রাজ্যের বাইরে যেতেন না। মজুরি দেখুন, বাগানে যখন পোষাচ্ছে না, তাই জন্য এরা চলে যাচ্ছে বাইরের থেকে বেশি টাকা পাবো বলে। আচ্ছা, কিন্তু যাওয়ার তো চলে যাচ্ছে, ওইখানে কাজ করে পয়সা যে নিয়ে আসবে এটাও তো শিওর না। বাগানের মজুরি যদি ঠিক হয়ে যায় তাহলে বাইরে যাবে না। বেশি টাকার বিনিময়ে কাজ করতে যায় ভিন্ন রাজ্যে, যে বাগানের যে হাজিরা কম আছে সেটা বাড়ানোর ব্যাপার, তাহলে এইসব ব্যাপার একটু কমবে। জলপাইগুড়ির তৃণমূল পরিচালিত অরবিন্দ পঞ্চায়েতের প্রধান এই পরিস্থিতির জন্য 100 দিনের কাজ না হওয়াকে দায়ী করছেন। তবে আমার মনে হয় এনআরজিএসটা যদি চালু হয়ে যেত তাহলে কিছু হয়তো উপকৃত হতো, কারণ এনআরজিএসটা চালু থাকলে বাগানে প্রচুর পরিমাণ ম্যান্ডেজ ক্রিয়েট হয়। এই যে অর্থনৈতিক একটা দুরবস্থা সেটা কিছুটা হলেও কিন্তু লঘু হয়। চা বাগানগুলির বেহাল দশা, তাই এই 34 তরুণী তাদের সঙ্গে কাজের জন্য যাচ্ছিলেন, এই দাবি খোদ অভিযুক্তেরও। सर अगर टी गार्डन में टी गार्डन बंद हो रहा है, रोजगार नहीं मिल पा रहा, तो ये बात उनसे जाके पूछना जो बात हमसे आपसे पूछ रहे हैं। উত্তরবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আদিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন কিংবা মানব পাচার রুখতে যে সংগঠনগুলি রয়েছে তাদের সকলেরই দাবি প্রশাসন আরও সতর্ক হোক। এইবার যে রিসেন্ট শিলিগুড়ির যে পরপর দুটি ইনসিডেন্ট এখানে ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে তারা কেন্দ্রীয় সরকারের লোগো, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার লোগো, এ সমস্ত ব্যবহার করে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়েছে। এই ব্যাপারগুলিতে প্রশাসনের খুব সতর্ক থাকা উচিত। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই অবস্থা করে দিয়েছে, চা শ্রমিকদের পারিশ্রমিক দৈনিক মজদুরি না দেওয়ার ক্ষেত্রে এখানকার চা শ্রমিকের ছেলে মেয়েরা বাজার বস্তি থেকে যারা বেকার হয়ে এই পড়তানার ফাঁদে পা দিয়ে ভিন রাজ্যে তারা মানব পাচারের শিকার হচ্ছেন। कहाँ जा रही हैं, किस काम के लिए जा रही हैं, किसके साथ जा रही हैं, जब तक सुनिश्चित नहीं होगी तब तक जाने के लिए या जाना उनके लिए जोखिम हो सकती है, ह्यूमन ट्रैफिकिंग की विक्टिम बन सकती हैं। ये उत्तर बंगाल की एक ऐसी जगह है जहां ट्रांजिट पॉइंट के द्वारा भारत के किसी राज्य में जा सकते हैं। চা বলয়ের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতির কথা বারবার বলেন বাংলার সরকার। উত্তরবঙ্গের বিজেপি সাংসদদের কণ্ঠেও চা শ্রমিকদের উন্নয়নে প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায়, কিন্তু চা বাগানের অন্ধকারটা কি ক্রমশ প্রকাশ্যে চলে আসছে? জলপাইগুড়ি থেকে পরিতোষ রায় রিপোর্ট, NKTV বাংলা।